নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি সন্ধে রান্না বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ পটল আলু ভাজা চলছে। এটা কি বলো তো বন্ধুরা? এটা আমাদের এখানে তো লৌকি বা লাউ বলে। তোমাদের ওখানে কি বলে আমায় কমেন্টে জানিও কিন্তু। আমি এই লৌকি বা লাউ কেটে ফেলেছি। এটাকে আমি মিক্সিতে বেটে নেব। একটু কোনো জল দেওয়া যাবে না, কারণ এর মধ্যেই অলরেডি জল থাকে। তো চলো, আমি পটল আলুতে হলুদ দেওয়া হয় না, তো পরিমাণ মতো হলুদ দিয়ে দিই, কারণ আগেই আমি লবণ দিয়ে পটল আলুটা ভাজা শুরু করেছিলাম। তো এটা হলুদ দিয়ে দিই যাতে শ্বশুর বাবা খেয়ে বুঝতে পারে যে না, আমার বৌমা ভেজেছে, কালার হয়েছে রান্নায়। একদিন আমার হয়েছিল কি, আমি পটলে না হলুদ দিয়ে ভেজেছিলাম, তো বউ আমায় জিজ্ঞাসা করেছিল তোমার পটল ভেজেছিলে না এমনিই তুলেছ। চলো, আমার হয়ে গেছে। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবেই বাটা হয়ে গেছে মিক্সিতে। এবার আমি এইটা দিয়ে রুটি ভেজে নেব, রুটি বেলে ভেজে নেব। চলো, তো আমি আগে সামান্য কড়াই তেল দিয়ে তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। কাঁচা লঙ্কা দিয়ে তারপরে টমেটো দেব, এতে একটু নেড়ে নেব। এটা ভাজা হতে হতেই আমি মশলাগুলো দেব। আদা বাটা, আমি যেহেতু এখানে নিরামিষ তরকারি করব, আমাদের বেশিরভাগই সন্ধ্যাবেলায় নিরামিষ তরকারি হয়, তো আমি তাই এখানে পেঁয়াজ ব্যবহার করছি না। আদা দিয়ে দিচ্ছি, আদা বাটা। এরপর দিয়ে দেবো জিরে বাটা। তারপরে আদা জিরে বাটার যে জল সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটা কষে হওয়া অবধি অপেক্ষা করেছিলাম। কষানো হয়ে যাওয়ার পর আমি আলু দিয়ে দিয়েছি। এবারেতে পরিমাণ মতো আমি জল দিয়ে পটল দিয়ে চাপা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। দেখতে পাচ্ছ আমার পটল দেওয়া হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণের জন্য একটু চাপা দিয়ে দেব। চলো, এবার আমি চাপা দিয়ে এবার আমি এটাকে রুটির সঙ্গে বেলে নেব। আমি এখানে আটা নিয়ে নিয়েছি। কি সুন্দর পেস্টটা হয়েছে, দেখে মনে হচ্ছে সবুজ সবুজ, কিন্তু মাখালে অতটা মনে হয় না যে সবুজ হয়ে গেছে বলে। এটা খেলে অসম্ভব, মানে সকালবেলা পায়খানা হতে হবেই। অনেকের সমস্যা হয় যে প্রতিদিন রুটি খেলে, অনেকের থাইরয়েড এসবের সমস্যা থাকে, যে রুটি খেলে সুগারের সমস্যা থাকে, প্রতিদিন রুটি খেতে হয়। তো তাদের ক্ষেত্রে আমি বলবো এই রকমভাবে লাউ কেটে রুটির সঙ্গে করে খেলে অসম্ভব সুন্দর লাগে। কারণ রুটিগুলো ভালোভাবেই ফুলে, যে তুমি মাখিয়েছো বলে ফুলবে না তা হয় না, ভালোভাবেই ফোলে। তো আমি নিজে এখানে কেটে তোমায় দেখিয়ে দিচ্ছি। অসম্ভব সুন্দর, রুটিগুলো নরম, খুব সুন্দর হয়। আর পরের দিন আর কেউ বলবে না যে আমার গ্যাস হয়ে গেছে, আমায় একটা বড়ি দাও, বা আমার পায়খানা হচ্ছে না, বাথরুম যাচ্ছি না। চলো, টাটা বাই বাই। যদি আমার ভালো লাগে লাইক